বলুন, কি বলতে চান? কি কথা মা? বলছিলাম যে ওই মধুশ্রীর অসুখটা কি? আচ্ছা, আমরা শুনেছিলাম যে ওই মেয়েটির বাবা মা এখানে থাকেন না, তা আজ তো দেখছি ওরাও এখানে নিমন্ত্রিত। না, এই হয়েছে ওই ওরা সত্যি ছিলেন না, হঠাৎ এসে পড়ায় মানে আমার স্যার আর কি তখন আমন্ত্রণ জানালেন আর কি। হ্যাঁ, কিন্তু এই মেয়েটিকে নিয়েই তো অতীতে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল না? বুঝেছি বৌদি, তোমরা কি বলতে চাইছো? না, তাই বলছি, মেয়েটা এখানেই থাকছে আর ওদের সাথে এতটাই ঘনিষ্ঠতা তোমাদের? না মানে আসলে ওই আয়ুষের সাথে একসাথে সিনেমা করে তো তাই। না, আমরা শুধু এইটুকুই জানতে চাই যে এই জন্য আমাদের মেয়ের মনের উপরে কোনো চাপ পড়ছে কিনা। ও তো বাড়িতেও যেতে চাইলো না, মানে আমরা ঠিক বুঝতে পারছি না। না, আপনারা একদম ভাববেন না, তুতুল এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। তাছাড়া ওই মধুশ্রীকে তো তুতুলই এখানে রেখেছে। হ্যাঁ, কিন্তু ওর অসুখটা কি? অসুখটা অসুখটা আসলে মানে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, ওই ওরকমই বলতে পারো, সাইকোলজিক্যাল প্রবলেম একটা দেখা যাচ্ছে। কিন্তু এই মিথ্যে তো আর একদিন পরেই ধরা পড়ে যাবে, তখন কি বলবো? কেন যে তুতুল আমাদের সকলকে দিয়ে প্রমিস করিয়ে নিল যে আমরা যাতে ওর বাপের বাড়ির লোককে কিচ্ছু না জানাই, কে জানে। মধু, what happened? তুমি এভাবে শুয়ে রয়েছো কেন? কি হয়েছে তোমার? তুমি নিচ থেকে আসছো না বলে আমি দৌড়ে দৌড়ে চলে এলাম দেখতে, হাত তো হলাম। কি হয়েছে? আমার খুব শরীর খারাপ করছে, আর পেটে খুব ব্যথা করছে, বুকটা কিরকম ধরপড় ধরপড় করছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাবো। আমার খালি খালি লুজ মোশন হচ্ছে আর পেটে খুব ব্যথা করছে। কি করে বলো এই সমস্যা তোমার? খাবার যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একবার সবাইকে যা, ডক্টর কন্ট্যাক্ট করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। মিতুল, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এখানে তো ওকে দেখতে পাচ্ছি না। কাজ হচ্ছে বলেই দেখতে পাচ্ছ না? কুহেলি ম্যাডামকেও দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হয় তার খোঁজেই গেছে। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। টেনশন করার কিছু নেই, একটা নোবেল কজের জন্য এটুকু রিস্ক নিতেই হয়। এই যে আয়ুষ কুমার, হ্যাঁ, তোমার বউয়ের এখানে জন্মদিন পালন করা হচ্ছে, তুমি কোথায় গিয়েছিলে? তুতুল, কি ব্যাপার তোর? হ্যাঁ, আমরা সেই কখন এসেছি, তুই তো বাড়ি মা, জ্যাজা, দাদা সাহেব কারোর সাথে ভালো করে কথাই বললি না। হ্যাঁ, খালি বরকে নিয়ে আছিস। আমরা তো এবার চলে যাব বাড়ি। যা একবার বাড়ি মা, জ্যাজা, দাদা সাহেব সবার সাথে একবার ভালো করে কথা বলে নে।
হ্যালো দাদা, আমি এখানে আমি সকলকে বলছি, মধু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে মানে? অসুস্থ হয়ে পড়েছে মানে? সে কি? একটু আগে তো ভালো ছিল, এই তো এখানেই তো ছিল। না, ও অনেকক্ষণ ধরেই বলছিল শরীরটা আর ভালো লাগছে না, তারপর তো এখান থেকে চলেই গেল। আমার মেয়ে কোথায়? আমাকে একটু ওর কাছে নিয়ে চলুন না প্লিজ। যাবেন যাবেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু আগে আমাদের একটা ডক্টর অ্যারেঞ্জ করতে হবে। দাদা দাদা বলছিলাম কি যে একবার ডক্টর ঘোষের সঙ্গে কনসাল্ট করলে হয় না? ওর কিরকম হাত পা ঠান্ডা হয়ে গেছে, বারবার বলছে অসহ্য পেটে যন্ত্রণা করছে আর বারবার লুজ মোশন হচ্ছে। হ্যাঁ, বলছিল যে শরবতটা খাবার পর থেকেই তো অংশু, ওই শরবতটা আমরা সবাই খেয়েছি। না, ওটাতেই যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়ে থাকে। শরবতটা আমি আর ভগীরথা মিলে বানিয়েছি। তাতে যদি কোনো গন্ডগোল করে থাকি সেটা পরে ভাবনা চিন্তা করে দেখা যাবে, আর সেই অনুযায়ী স্টেপ নেওয়া যাবে। এখন যে মেয়েটার এত কষ্ট হচ্ছে সেটার একটা ব্যবস্থা করা যাক। কিন্তু ডক্টর ঘোষকে এত রাতে আসতে চাইবেন? পায়েল, তোমরা এত বোকা কেন? আমাদের মধ্যেই তো ডাক্তার আছে। এই যে মিতুল, ও তো এমডি পড়ছে। প্রিলিমিনারি কেসটা ওই তো দেখে দিতে পারে, তাহলে তো সময়টা নষ্ট হয় না। হ্যাঁ এই দিদি, চল না একটু দেখ না তাহলে তুই। হ্যাঁ, আমরাও যেতে চাই। হ্যাঁ চলুন চলুন। কুহেলি, তুমি ওদের সবাইকে নিয়ে যাও তো। আর মিতুল, তুমি দেখে বলো তো কি করা যায়। ওকে, তুমি যদি আমাকে অ্যালাউ করো আমি তোমার সঙ্গে যেতে পারি। না না, এতে আমার কি অসুবিধা থাকতে পারে? কিন্তু পেশেন্ট কোথায়? আমার পেশেন্টের কাছে যেতে হবে, আর আমার কাছে তো কিট নেই। ঠিক আছে, দেখি ক্লিনিক্যালি কি করা যায়। কই, চলুন। চলুন চলুন, আসুন। ভগবান, কিরকম ভাবে পড়ে আছে দেখো। আরে মধু, দেখে। মধু, মধু, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? মধু, মধু। প্লিজ সবাই মিলে এখানে এরকম না করে, যে ডাক্তার সে তো দেখলে বুঝতে পারবে কি হয়েছে, তাকে একটু দেখতে দিন। হ্যাঁ জানি, তুমি সরে এসো, ওকে আগে দেখতে দাও। ওকে সরে এসো, ওকে দেখতে দাও।
চোখে